এখানে যেভাবে দেখতেছেন একটি বেইজের ঢালাইয়ের কাজ চলতেছে। তবে কিছু কিছু ইঞ্জিনিয়াররা এইভাবে বেইজের ঢালাই দেওয়া নিষেধ করে থাকেন। এখানে যেভাবে ঢালাইটি করা হচ্ছে এটি কিন্তু উপর থেকে যে সিট বা টিন দিয়ে সরাসরি বেইজে মিক্সার মেশিন থেকে ঢালা হচ্ছে। তো এইভাবে আসলে বেইজের ঢালাই দেওয়াটা কতটুকু ভালো নাকি এটা দেওয়া ঠিক নয় সেটি অবশ্যই জানিয়ে যাবেন। এখানে কিন্তু খুবই নিচে থেকেই ঢালা হচ্ছে সরাসরি বেইজে, নাকি এটাকে অন্যভাবে ঢাললে সঠিক হবে। এখানে যে বেসটি দেখতেছেন এখানে কিন্তু বেসটিরও কিছু বান্দারও কিছু কোয়ালিটি রয়েছে। এখানে দুটি বেস দেখতেছেন সেটি কিন্তু আলাদা করা হয়েছে। এই বেসগুলো কিন্তু 5 তলা ফাউন্ডেশনের জন্য করা হয়েছে 6 ফিট বাই 6 ফিট। এখানে ঢালাইয়ের কাস্টিং রয়েছে 18 ইঞ্চি টেম্পার সহকারে। আরেকটি বিষয়, এখানে যেই জিনিসগুলো দেখাচ্ছি এটা কিন্তু প্রতিটি বেজে কিন্তু ডাইরেক্ট দেওয়া হয়েছে টানা বেজ। দুটি কলমে একটি বেজ ব্যবহার করা হয়েছে, সেটিও ডাবল বেজ ব্যবহার করেছে। আর ডাবল বেজের সাথে কিন্তু যেভাবে রডগুলো বাঁধা হয়েছে সেটিও কিন্তু আপনাদের বলেছিলাম। এই যে দেখতেছেন এখানে যে ঢালাইটি কিন্তু সরাসরি এই টিন থেকে সরাসরি বেজে পড়তেছে। এই ঢালাইগুলো কি এভাবে করা যায়, করলে কি কোনো সমস্যা হয় কি না, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের কাছে জানতে চাই। এখানে যে বেসটি দেখতেছেন উপরের যে কলমের গোড়ার দিকে লক্ষ্য করলেই দেখবেন যে কলম থেকে 1 ফিট বাহিরে গেছে উপরে জালিটি। নিচের জালিটি কিন্তু পুরোপুরি বাঁধা হয়েছে এবং L4 বাঁধা হয়েছে। এই বেসটিতে কলমের গোড়ায় প্রথম জালিটি ঘন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাঁধা হয়েছে দুটি কলমের গোড়ায়, এবং মাঝখানে যে L4 দুটি বাঘ রয়েছে সেই বাঘে কিন্তু রয়েছে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তারপরে উপরে জালিটি কিন্তু এভারেজে 5 ইঞ্চি গ্যাপ দিয়ে বাঁধা হয়েছে, তাও সেটি পুরোটা নয়, কলম থেকে 1 ফিট বাইরে এসেছে, 2 কলম থেকে 1 ফিট বাইরে গেছে। এইভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। এটা কিন্তু 5 তলা ফাউন্ডেশনের জন্য এখানে ঢালাইয়ের কাস্টিং দেওয়া হয়েছে প্রায় 18 ইঞ্চি। এভাবেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। কিন্তু আপনিও এই অল্প খরচে কিন্তু এইভাবে কাজগুলো করতে পারেন। আরেকটি বিষয় যেটি নিয়ে বিভিন্ন কথা আসে, যে দেখতেছেন এখানে বেজ ঢালাইয়ের পর সাথে সাথে মাটিগুলো পড়ে গেছে, মানে বেজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, ঢালাই দিয়ে ফিনিশিং দেওয়া হয়ে গেছে, তার কিছুক্ষণ পর মাটি ভেঙে পড়েছে। তো এটার জন্য কি কোনো সমস্যা হবে? বেজের জন্য, ঢালাইয়ের জন্য কোনো সমস্যা হতে পারে নাকি কোনো সমস্যা হবে না, সেটি কিন্তু আপনাদের ক্লিয়ারলি ভাবে বুঝালাম। এটা কিন্তু আবারও বলে নিচ্ছি, বেসটি কিন্তু সম্পূর্ণভাবে ঢালাই কমপ্লিট হয়ে গেছে, ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে আসতে গিয়ে মাটিটা ভেঙে পড়েছিল। তো এই জন্যই কিন্তু অনেক সময় অনেকে অনেক কিছু বলে থাকে। তো আসলে এটা কি কোনো সমস্যা হবে সেটিও কিন্তু জানার দরকার। অবশ্যই যারা না জানে তাদের জন্যই কিন্তু আমি মূলত ভিডিওগুলো করে থাকি। আমি মূলত একজন কন্ট্রাক্টর, দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। আজ 30 বছর যাবত এই লাইনে কাজ করতেছি। বিভিন্ন ইঞ্জিনিয়ারের বিভিন্ন প্রকার বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি। সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের আমি ধারণা দিয়ে থাকি। এখানে সর্বমোট 4টি রুমের বিল্ডিংটি করা হচ্ছে। এই বিল্ডিংটি কিন্তু প্রায় 16টি পিলার দিয়ে করা হইতেছে, 16টি কলম রয়েছে এই বিল্ডিংটিতে। এই বিল্ডিংটির প্ল্যানও আপনাদের আমি দেখিয়েছিলাম। তো পরবর্তীতে আমি আবারও দেখানোর চেষ্টা করব। এখানে বিল্ডিংটি কিন্তু পুরোপুরি একবারে করা হচ্ছে না, এখানে 2বারে করা হচ্ছে। যেহেতু জায়গা সীমিত রয়েছে সেই জন্য পুরো ফাউন্ডেশন একসাথে দিতে পারিনি, এটা এখানে অর্ধেক করে করা হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু 2বারে করা যায়। আরেকটি বিষয় অনেকে বলে থাকে যে একটি বিল্ডিং কি অর্ধেক করে করা যায় কিনা, বা 1 বছর পর সেটি করা যায় কিনা। অবশ্যই সেটি 1 বছরের ভিতরে করতে হবে, তাহলে আপনার রডের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনি 2বারে একটি বিল্ডিং করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে বেশি দিন নেওয়া যাবে না, তাহলে রড মরিচা ধরে জং ধরে সেটি ভেঙে যেতে পারে, ফাউন্ডেশন দুর্বল হয়ে যেতে পারে। মিক্সারগুলো অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে যাতে মিক্সার সঠিকভাবে হয়, এবং বেজে খুবই ভালোভাবে বাইব্যাটার ব্যবহার করতে হবে। বাইব্যাটার ভালোভাবে ব্যবহার না করলে কিন্তু সেটি পরবর্তীতে বেজে ফাটল দিতে পারে এবং সম্পূর্ণ
হবে না ঠিক।